अभी मजा आएगा ना भिड़ो। মামানি তো দেখছি মুখ ঘুরে পুঁড ঘুরে বসে আছে। এমন মনে হচ্ছে যে আমাকে চিনেই নেই। মামানি 3 বছর প্রেম করলি, তারপর আমাকে বিয়ে করলে, তারপর এমন ভাব দেখাচ্ছে যেন আমি কেউ নই, আমি আছি বলে কোনো ফরকই পড়েছে না তো। রেশমি, রেশমি, এই রেশমি, কি ফুটো কি হলো? কি হলো? তুমি বাবা ডাকছো কেন? আমি একটু শান্তি মনে বসে রয়েছি, তোমার কি ভালো লাগছে না নাকি? আমি যে কখন দিয়ে বসে রয়েছি তোমার সামনে, তোমার মুখের মধ্যে কোনো ভালোবাসার ছাবি দেখতে পাচ্ছ না। তুমি একদম গাঢ় ঘরে বসে আছো যে পুরো, হ্যাঁ? আমি কি তোমার স্বামী নয় না? আমার প্রতি মজার রস সব তোমার ঠিক আছে। আর তোমার আলমারি দেখলাম নতুন নতুন কাপড়, সোয়েটার, ঠান্ডার ক্রিম ফিরিম, এগুলো কোথা থেকে আসছে? শোন ফুটো, আমার জিনিস কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে, কি করে আসছে? কি আমি কি অনাথ? আমার বাবা নাই? তারা কি আমাকে ফোন পেতে কিংবা অনলাইনে কিংবা ফ্লিপকার্টে দিতে পারে নাই? সব কথা তোকে বলতে, তোকে আজ 1 মাস দিন ঠান্ডা পড়েছে, তোকে কি বলে নাই? সোয়েটারটা কিনে দে, ভেসলিন কিনে দে, বড়লিন কিনে দিয়েছিস? সময় লাগবে, কিন্তু কিনে তো দেবো, আজ নয়তো কাল দেবো। কখন দিবি? কখন ঠান্ডা শেষ হলে, আমার পলিটা ফেটে গেলে তারপর দিবি নাকি ফুটো? তুই তুই তোর টাইম তোর কাছে রাখ বাড়া। আমার যখন লাগে তখনই চাই। আমি ওরকম টাইম ধরে বসে থাকার জন্য তোকে বিয়ে করে আসিনি। তুই বিয়ের আগে তো বড় বড় অনেক কথা বলেছিলি ফুটো। না, এ রান্ডিবাজি বাড়ছে দিনকে দিন। দোকানটা যাই, আমাকে আমার রূপ দেখতে হবে, নাইলে মাংমানিকে বস করা যাবে না। ঠিক আছে বস, আমি যা করার করছি, চুপচাপ বস এখানে। সন্ধে পর্যন্ত কি কি নিয়ে আসতে পারে দেখছি তোকে। ঠিক আছে আন, যা খুশি আন। অতদিন ঠান্ডাতে তো মরে ধরে, এখন আর কি আনবি? দেখা যাক কি আনিস তুই। এই ফুটু, পলিটি বাঁকায় চলছো কেন? কি ব্যাপার? হেগে দিলে নাকি কাপড়ে? না গো না, পিন্টু বিছানা রেখেছে সেই হিসাব আছে। আমার ফুটকি ঢুকে গেল কেলা, তার জন্য কুচো হয়ে চলছে। তুই চুপচাপ বস, আমি দোকানটা খুলে আসি। ঘরে যা করা করে নেবি, রান্না বান্না করে নেবি ঠিকঠাক না। সুয়ার বাচ্চা চোদনা আর নিতাইয়ের ফোনটা আসছে না মামাই বেটাটাকে। বলতে পারবো যে লোকেশনটা যে চেঞ্জ করতে হবে, ওখানে যাবো না। কালকে একটু লেট হয়ে গেছিল বলে শাশুড়ি সন্দেহ করেছে, ঠিক আছে? আজকে একটু লেট করতে তার চলবে না। আমি আমাদের এই পাশেই রাখবো আগে। আমি লোকেশন ঠিক করে নিচ্ছি আজকে, যেখানে ফুটো সুপারি বাগানটা, যেখানটায় ফুটো বহুত মেহনত করে যে জায়গাতে ও গাছ লাগাইছে সুপারি, সেই জায়গাটাতে। স্বাদ মনে হচ্ছে বৌমা বানাইছে। এই বড় পুটকি, পুটকি, তোর গানটা করে মুখটা দিয়ে ঘোর। এত সুন্দর চিকেন মাত্র কি বৌমা বানাইছে নাকি? বাবা, বৌমার করতে কিছু না পেরেও ঠিক আছে, বৌমা কিন্তু খাবার ভালো বানায়। কি রে পুটকি, তোর মুখটা আমার বানারটা ওটার মতো কেন লাগছে? কিছু হলো নাকি তোর? তুমি যে খাবারটা খাচ্ছ, ওই খাবারটা আমি বানাইছি। মানুষ ছেলের বিয়ে দেয়, তার বৌমার হাতে বসে বসে খাবে, শরীর বাগাবে, লাস্ট বয়সটা একটু আরাম করে নাতি পুতিকে খেলবে। কিন্তু আমার কপাল সেটা হলো না রে লেওড়া। তুমি আমার স্বামী, তোমার ভালো নাম লেওড়া ঠেকে দিয়েছে। তুমি বুঝো কম, খালি ঢুকো বেশি। কি তার মানে এখানেও গাফিলতি? এখানেও মাংমানি বেটি কাজ করে নাই? কেলা ফুটো কোথায়? ফুটো রাখো কেলা, ওই গাঁ ফাটাচ্ছি কেলা, বায়ে ফুটো আমার। নিজের রক্ত যদি কোনো ভুল করে তো সেটা আমি কি বলবো আর? নিজের রক্তকে ডাইতে লাভ নাই। তুমি কালকে সন্ধ্যেবেলা টেনে হাওড়া মেল ধরো আর ফুটে শ্বশুর ঘর থেকে ঘুরে এসো। আর শ্বশুর ও শাশুড়ি কিরকম মানুষ সেটা দেখিয়েছো, আমরা তো আর কিছু দেখতে পারি না। না, নিজের রক্তকে উল্টে পাল্টা বলে কি করবে? কি করবো মানে? শুধু কি দেখে বিয়ে করছে সেটা তো জানার ইচ্ছা আছে না? ও কি দেখে বিয়ে করছে সেটা আমি জানবো আগে। মা, আমি দোকানে চললাম। আজ খাবারটা আমি ওখানে খেয়ে নেবো, দূর হোটেলে, ঠিক আছে? তুমি বাবাকে ভালো করে খাওয়াই তো, আর আমি সন্ধ্যে এসে তোমাদের সাথে কথা বলছি। কি রে ফুটো, তোর মার অবস্থা দেখে আলু সেদ্ধর মতো হয়ে গেছে। তুই বোকাচোদা কি দেখে বিয়ে করছিস তোর বউকে? রে বোকাচোদা, না কিচেনে ভালো করে কাজ করতে পারে না, ঘরে কিছু সামান দিচ্ছে, তো কি জন্য তুই বিয়ে করছিস? কোনো মানে ফুটো, বল বোকাচোদা। ওগো, নিজের রক্তকে বুকো না, আমার রক্ত দিয়ে তৈরি ফুটো। ফুটোকে কিছু বললে আমার জানটা ফাটে যায়। আমি পুটকি বানা, তুই বল কেন তোমার দাম চাইনি বন্ধ করো। এই জন্য বাপ মা দিয়েছে, মা কমল আর বাপ শক্ত। ফুটো আমি 12টা বাজাচ্ছি। ফুটো বল, তুই কি দেখে ওই মাকে বিয়ে করেছিস? না কিচেনে তোর মাকে হেল্প করে, না কাজের কাজ করে? বাবা, আমি তোমার বেটা ফুটো, আমি তোমার কথা দিচ্ছি, আমার কিছু টাইম দাও। দরকার পড়লে তুমি কালকে সন্ধ্যে টানে ঘুরিয়েছো, কিন্তু আমাকে আমার টাইম দাও। আমি ওই মাগিকে বিয়ে করে ভুল করেছি বুঝতে পারছি, কিন্তু আমি তাকে সাহায্য করার জন্য সময় চাই কাল সন্ধ্যে পর্যন্ত। তুমি আমাকে টাইম দাও, তুমি কালকে সন্ধ্যে আমার শ্বশুর ঘর থেকে ঘুরিয়েছো। ঠিক আছে, আগে তুই শ্বশুর করতে এসবো, তারপর ঘরের ম্যাটারটা ক্লোজ করবো। তারাও তো দেখি কিরকম মানুষ। তারপর আমি হাওড়ার কাপড় ব্যবসাটা আবার চালু করবো। যা তুই দোকানে যা, পরে কথা হবে তোর সাথে। বৌদির খুশিতে নাচতে মনে যাচ্ছে। যে সুপারি বাগানের পেছনে এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, সেই সুপারি বাগান আজ এত সুন্দর ফুল ফলো পুরো গাছগুলো হয়েছে। আজকে সুপারি বাগানে 5 ইট্টু ভাঙিয়েছি। আমার বাগানে কেউ কোনো খারাপ কাজ যেন না করে, সেটাই আমি আশা করি।
কিন্তু আমি যে সুপারি বাগান থেকে এতটা কামাই করবো সেটা আমি খরচা করবো নিজের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ফুটো আমা বসে একদম। হ্যালো চাটুয়া, চাটুয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাটুয়া চাটুয়া। বলেন রসমালাই বৌদি, রসমালাই বৌদি, বলো বলো বলো, আজকে একটু বাকি আছে, এই তোমার ডিমান্ডটাকে বলো। ডিমান্ড আজকে তোরা বেশি হয়রানি করে মনে, ডিমান্ডটা সেরকম বেশি কিছু নয়। তা চিকেন তন্ত্র দিয়ে চলে আসবি। আর শোন, আজকে আমাদের ঘরের সামনে যে সুপারি বাগানটা আছে সেখানে আসবি, ঠিক আছে? এটাই আমাদের পার্মানেন্ট আড্ডা থাকবে। শোন চাটুয়া, আমি বেশি দূর যাবো না, আমার শাশুড়ি সন্দেহ করছে তো না। আজকে একটু পরে আমি হাগার বাহানা করে সুপারি বাগান দিয়ে যাবো, তুই চলে আসবি যে 4:30 বাজে সঙ্গে সঙ্গে চলে আসবি, ঠিক আছে? তুই আমার ঘরের পাশ দিয়ে পেরোলে বুঝতে পারবি যে আজকে বেড়াটা খুলিছে যাস, ঠিক আছে? তবে বুঝতে পারি সুপার ভ্যান কোনটা। আর ওই সুপার ভ্যান তলদি জয় 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 চলে আসবে। 4:30 সময় অন্ধকার হচ্ছে তখন, তো সেই ফুটেও 5:30 পরে আসে। তার আগে তুমি কি তোকে আমাকে কাজ শুরু করতে হবে। রসমালাই বৌদি, আজকে কিন্তু নিতাই করবে, আমি লোক দেখবো। আমরা দুজন পার্টনারশিপ তো, ওই কালকে তুমি আমার বানায় হেগিয়ে দিয়ে চলে, সেই মনে আছে তো? কিন্তু আজকে আমাদের নিতাই নিতাই করবে, নিতাই করতে দেবে ভালো করে, আর হেগিয়ে দেবে না, ওটা কি জায়গায় ঢুকবে তোমার, ঠিক আছে? আরে ঠিক আছে ঠিক আছে, দেখা হচ্ছে ঢুকো। আমি আর আসবো না, সকাল ভালো করে হেগিয়ে নিয়েছি। তোমরা এসো 4:30 সময়, ঠিক আছে? এবার দেখা হচ্ছে সুপার ভ্যান। কোথায় নেতাটা এখন এলে ভালো হতো, এখন ফুটে আসার সময় হয় না। 1 ঘন্টা পরে ফুটে চলে এসছে, কারণ নেতাটাকে সার্ভিসটা ভাড়াটা দিয়ে দিতে সময়। ফুটে আসার আগে আমাকে আমার কাছে সল্টাইতে হবে, নাহলে অনেক বড় বিপদে পড়ে যাবো। এই ঘর না না ও ঘর, বিপদে পড়ে যাবো। তার থেকে ভালো ফুটে আসার আগে নেতাইকে আমি আসার জন্য অপেক্ষা করছি, নেতাই কত মানে জলদি হয়। রসমালাই বৌদি, লাগাবো লাগাবো লাগাবো, নেহড়ো 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 স্টাইল। নেতাই তুমি এলে ভালো করলি, ফুটে আসার টাইম হয়ে যাবে। জলদি ছোট ছোট পায়জামাটা নামাচ্ছি, যদি ফুটো লেওয়াতে দেওয়া ঢুকো আমার, আচ্ছা চোদা আমাকে। রসমালাই বৌদি, অনেক এক্সাইটেড আছি। ওদের জন্য তোমার হাগাওয়ালা ফোন দেখতে পাচ্ছি, তোমার গানে ঢুকবো, আরো নিমকিতে ঢুকবো। তাই আমার একটা নার্ভাস ফিল হচ্ছে, একটু কিছু মনে করো না তুমি। নেহড়ো আমি ঢুকোচ্ছি ঠিক, জলদি মাল আউট হয়ে যেতে পারে, আজ প্রথম টাইম তো। সে তুমি চিকেন তন্দুরি নিয়েছো তো, আমার ডিমান্ড পুরো করো, যতক্ষণ খুশি মাল আউট করো বাস, আমার কোনো আসে যায়। তুমি তোমার কাজ করি চলো, ঠিক আছে? তাড়াতাড়ি করে আমি হচ্ছে ডগ স্টাইল হচ্ছে, জলদি করো জলদি করো। রসমালাই বৌদি, আর একটু ঝুঁকো, আর একটু ঝুঁকো। নেতাই জলদি করে বানা, ফুটে চলে এলে 12টা বাজা দেবে। শুধু তো ড্রাই হচ্ছে না, ঢুকছে না বানা। রসমালাই, তোমার কি রস নাই নাকি আর? আরে বানা রস আছে আছে, ঠান্ডার দিন রোদ পড়েছে, ড্রাই হবে কিন্তু। তুমি বানাতে থুতু লাগা না কেনা। ঢুকে গেছে ঠিক জায়গায়। সুপারি বাগানের হিস্টোরি, সুপারি বাগানে পেলেছি রসমালাই বৌদিকে। বাহ বাহ বাহ, কি মজা কি মজা। আহ, আহ, এই মানে একটু আসতে ঢুকো না, আর তাড়াতাড়ি কর, ফুটে আসার টাইম হয়ে আছে। আহ, আমার ভিতরে আউট হয়ে গেল রসমালাই। রসমালাই ভিতরে আউট হয়ে গেল, ভিতরে আউট হয়ে গেল। নেন বোকা যেটা, আমাকে আবার ওষুধ খেতে হবে। ঘরে ওষুধ রেখে এনে রেখেছি, কালকে আমি কিনে রেখেছি, তুই বোকা যেটা জানি কিছু তো ভুল করবি। ঠিক আছে যা যা যা, বাড়া ধুই ঘর যা, কালকে আমার দেখা হবে।